নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। থেমে গেল চিকিৎসক ডক্টর সন্দীপ বাগের জীবন। ৪৩ বছরে তিনি প্রাণ হারালেন। দীঘা স্টেট জেনারেল হাসপাতালের তিনি সুপার ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে হাসপাতাল ভিজিটে গেছিলেন, সেখানে তার ভূয়সী প্রশংসা করেছেন। দুদিন আগে দেখা যায় তার প্রবল শ্বাসকষ্ট এবং তার সংক্রমণ দেখা যায় ফুসফুসে ছড়িয়ে পড়ে। LRTI, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সেখান থেকেই ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এবং সেই সিনড্রোমের জন্য পরবর্তীকালে দেখা যায় তার ফুসফুস একেবারে অকেজো হয়ে উঠছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক। হাসপাতাল থেকে হাসপাতাল, শেষে SSKM হাসপাতালে তিনি চিকিৎসারত ছিলেন। কেন হলো এই পরিণতি? তার জন্যই চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্ট আসাটা খুব জরুরি। আর সেই দিকেই তাকিয়ে আছেন তার পরিবার এবং আত্মীয় স্বজন এবং চিকিৎসক মহল। শোকস্তব্ধ এই মানুষটি অনেক মানুষের সেবা করেছেন। স্বাস্থ্যমন্ত্রী তার ভূয়সী প্রশংসা করেছেন তিনি যখন হাসপাতাল ভিজিটে গেছিলেন। আর সেই কারণেই সকলেই মেনে নিতে পারছেন না এই অকাল প্রয়াণ। স্বাস্থ্য ভবন, স্বাস্থ্যমন্ত্রী তারা শোকবার্তা জানিয়েছেন এবং কি কারণে এই মৃত্যু সেইটার জন্যই অপেক্ষা করে রয়েছেন সমগ্র পরিবার। তাহলে কি কোনো অজানা ভাইরাস, সেই কোভিড মনে আছে? সেই কোভিড কিন্তু একেবারে ফুসফুসকে আক্রমণ করছিল এবং এবারেও কি সেরকম কিছু হলো? এই সমস্ত উত্তর সেই চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্ট সেখান থেকেই পরিষ্কার হবে। শোকস্তব্ধ চিকিৎসক মহল।